তুমি তুমি এখানে? তোমার সাথে আমার একটু কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নাই। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। 2 মিনিট। না 1 মিনিটও না, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। 1 মিনিট আমার সাথে আমি I miss you, Maria. I love you. I am coming. এই কটা বাজে? তোর ঘড়ি নাই, তুই দেখ। এই এক্সাইটমেন্টে পড়তে ভুলে গেছে। খুব ভালো করেছিস। যাই। না 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 না, আচ্ছা আচ্ছা, আমরা যে কথা বললাম কয় মিনিট হলো? না থাক, আমি যাচ্ছি। যা যা, একদম বাসায় চলে যা। যাবো না মানে যাবো না, তুই না বললে যাবো না কি? একটা মেয়ে সেন্সলেস হয়ে ওখানে পড়ে আছে, আর তুই এত তোলা, এত অস্থির কেন? বিয়ে তো হবে, ধৈর্য ধর। ওর যদি জ্ঞান না ফিরে তুইও ফাঁসবি, আমিও ফাঁসবো। স্প্রে বেশি মেরেছিস। আমি কোনো স্প্রে মারিনি। কে মেরেছে? আমার লোক মেরেছে। যেই মেরেছে ওই একটা Anesthesia? অ্যানেস্থেসিয়া আমার স্পেশালিস্টের কাছে সাথে। এখন মনে হচ্ছে কি জানিস, ক্লোরোফর্মটা আমার তোকে মারা উচিত ছিল। কটা বাজে? আর বাদ দে, থাক। এই কাজী রেডি? ওটা তোর ডিপার্টমেন্ট। কাজী রেডি। তো হয়ে গেল। তুই? হ্যাঁ, ওটা লাগবে না? কোনটা? ওটা ছাড়া বিয়ে হয় নাকি? ছি, 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 ছি। আমি মালার কথা বলেছি। আমিও মালার কথা বলেছি। মালা বললে ছি হলি কেন? অবশ্যই বলবো। আমি তোকে ছি বলেছি, তোর মুখে আমার থুতু মারতে ইচ্ছে করছে। বিয়ে করবি কিছুক্ষণ পর, কিন্তু মালা আনিস নাই। যা শহরে যা, শহর থেকে মালা নিয়ে আয়। আমি যাব। অবশ্যই যাবি। তুই যাবি না তো কে যাবে? বিয়ে কার? আমার মানে এইভাবে যাব? এইভাবেই যাবি, শেরওয়ানি পরে বিয়ের মালা কিনতে যাবি। যা। হ্যাঁ, আমারই তো যাওয়া উচিত। একটু ফেলে দে বন্ধু প্লিজ। মারিয়ার যদি জ্ঞান ফিরে, তুই আমাকে সবার আগে ফোন দিয়ে বলবি। অবশ্যই। আমি প্রথম কথা বলতে চাই, তুই না। অবশ্যই তুই প্রথম কথা বলবি। আমার কি সুন্দর লাগে। যা না যা। হ্যাঁ, আরে উঠেও না, কি এমন স্প্রে দিল? তুমি কিভাবে পারলে আমার সাথে এমন করতে? আমি গত একটা বছর তোমার জন্য অপেক্ষা করেছি। তুমি আসো নাই, আর এখন যখন আমি আমার আবেগ, অনুভূতি, ভালোবাসা সব কিছু জলে বিসর্জন দিয়ে নিজেকে নতুন করে বুঝিয়েছি, গুছিয়েছি, তখন তুমি আমাকে, আমার পরিবারকে এক নিমেষে শেষ করে দিলে।
বিশ্বাস করো, আমি ওই মুহূর্তে ওই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছিলাম, কারণ তখন আমার কাছে মনে হয়েছে যে ওইটাই সঠিক সিদ্ধান্ত। কিন্তু তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার পর প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত আমি তোমাকে মিস করেছি। আমি রিয়েলাইজ করেছি আমি কতটা ভালোবাসি তোমাকে। আমি অনেক বড় একটা ভুল করেছি, আমি স্বীকার করছি আমি ভুল করেছি। দেখো, আমার কাছে মনে হচ্ছে সেই ভুলটা আজকে আমার জীবনে আশীর্বাদ হয়ে আসছে। না হলে কেন তুমি বিয়ের শাড়ি পরে আমার সামনে দাঁড়িয়ে থাকবে? সে তোমার বিয়ে হওয়ার কথা, তোমার অন্য একটা মানুষের হয়ে যাওয়ার কথা। আমি সেই মুহূর্তে, দেখো, আমি তোমাকে একবার হারিয়েছি, কিন্তু আজকে যখন আবারও তোমাকে আমি ফিরে পেলাম, আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনো তোমাকে হারাতে দিব না। আমাদের গল্পের শেষটা হয়তো বা এভাবেই লেখা ছিল, আমাদের একসাথে হওয়ার কথা ছিল। তারা হলে নিয়তি কেন আজকের দিনেই তোমাকে আমার কাছে আবার নিয়ে আসবে? আমি বিশ্বাস করি আমার নিয়তিতে রুহেল নামে একজন ভুল মানুষ লেখা ছিল। এই একই ভুল আমি বারবার করতে চাই। এভাবে বলো না প্লিজ। আমি একটা অনেক বড় ভুল করে ফেলেছি জীবনে, এখন সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি করতে চাই। বিশ্বাস করো, আমি একবার তোমার জীবন থেকে চলে গিয়েছি, আমি আজকে তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি যে আমি তোমার জীবন থেকে আর কখনো যাব না এবং তোমাকেও যেতে দিব না। বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো আমার কথাটা। কি বিশ্বাস করব? কি বিশ্বাস করবো আমি তোমাকে? আমি গত একটা বছর ধরে আমি পাগলের মতো তোমাকে চেয়েছি, কিন্তু তুমি বারবার আমাকে ফিরিয়ে দিয়েছ। তুমি আসো না। আচ্ছা, আমাদের ভালোবাসা কি এমন একটা মুহূর্ত ছিল না যে মুহূর্তটার কথা ভেবে তুমি একটা বারের জন্য হলেও আমার কাছে ফিরে আসতে চাইবে? এমন একটা মুহূর্ত ছিল না? কিন্তু তুমি ফিরে আসোনি, তুমি ফিরে আসো নাই। আমি আমার জীবনে তোমার মতন মানুষ কখনো কোনো দিন চাই না। কোনো দিন চাই না। প্লিজ বাবা, কে তোর বাবা? আজ থেকে তোর কোনো বাবা নেই। আমাকে আর কখনো তুই বাবা বলে ডাকবি না। এখন থেকে মনে রাখবি তুই আমার মেয়ে না। আর ফোন করবি না, বাসায় আসবি না। বাবা, আজকের পর থেকে তোর সারা জীবনের জন্য এই বাসার দরজা বন্ধ। বাবা, বাবা, বাবা। মেয়েটা যে কোথায় আছে, কেমন আছে কে জানে। কোথায় মেয়েটাকে একটু সাহস দেবে, সান্ত্বনা দেবে, তা না তাকে বলছো তুমি এই বাড়ির দরজা তার চিরদিনের জন্য বন্ধ। কেমন বাবা তুমি? কাকে সান্ত্বনা দেব? কাকে? যে মেয়ে বাবার সম্মান, পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে প্রেমিকের হাত ধরে বিয়ের আসর থেকে পালিয়ে যায়, তাকে? অসম্ভব। প্রেমিকের হাত ধরে পালিয়েছে মানে? এমনও তো হতে পারে অন্য কোনো অঘটন ঘটেছে যেটা তুমিও জানো না, আমিও জানি না। মেয়েটার সাথে একটু ভালো করে কথা বলে দেখো না।
কথা বললে তো আমরা বুঝতে পারবো আসলে কি ঘটনা ঘটেছে। আমি খুব ভালো করে জানি একটা মেয়ে কখন বিয়ের আসর থেকে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়। আমি খুব ভালো করে জানি, এই বিষয়ে আমাকে জ্ঞান দিতে এসো না। কত বড় সাহস, আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়ে চলে গেল। আর শোনো, আমি শেষবারের মতো বলছি, আমি বেঁচে থাকতে ও জীবনে এই বাড়ির দরজায় ঢুকতে পারবে না। আর এই মুহূর্ত থেকে আমি জানতে চাই, ফারিয়া নামে আমার কোনো মেয়ে নেই, ছিল না। প্লাস্টিকের ফুল দিয়েছে, পাপড়িও ছেঁড়া যায় না। কেমন আছিস? বেঈমান, নিমো খারাপ, আমার পাত্তি তুলে আনবে বলে নিজের পাত্তি তুলে এনেছিস। আমার স্বার্থ চেয়ে নিজের স্বার্থ বড় হয়ে গেল তোর কাছে। এখানে আমার কোনো দোষ আছে নাকি? আমি কি গিয়েছিলাম নাকি পাত্রী তুলে আনার জন্য? আমার লোক গিয়েছিল, ওরা তো ওরা আবার ওরা স্প্রে ডিসপ্লে দুটোতেই ভুল। বাহ, যা, বিশ্বাস করি না। তুই বিশ্বাস করিস না আমাকে? না, বিশ্বাস করি না, এক বিন্দু বিশ্বাস করি না তোকে। তো ছোটবেলার বন্ধুকে বিশ্বাস করি না, করি না। ঠিক আছে, আমি তোকে প্রমাণ দিচ্ছি। লাউডে দে, এই, লাউডে দে, দিচ্ছি আমি। লাউডে দিবি। তুই চিৎকার করবি না। না, আমি চিৎকার করবো, আমি গরম আছি। তুই গরম থাক। আমি গরমে আছি। সুখ তোর, আমার সুখ না। তুই লাউডে দে। এই বিল্টু, ও লাউডে। এই বিল্টু, কি সমস্যা? একটা কাজ ঠিক মতো করতে পারিস না? ভুল মেয়েকে তুলে নিয়ে আসছিস। আর বললেন না তো ভাই, আমি কি জানতাম যে এখানে দুইটা বিয়া, একসাথে দোতলায় একটা, তিনতলায় একটা, আবার দুইজনের বিয়ার কাপড়ের রং এক। আমি তো তিনতলায় যাই নাই, পরে জানছি। ভাই এটা একটু মাইনে নেন, কিচ্ছু করার নাই, দয়া করে এটা মাইনে নেন না ভাই। কেন মেনে নিতে হবে কেন? হ্যাঁ, তোদেরকে কাজ থেকে আমি বাদ দিয়ে দিব? এটা আবার কি কইতাছেন? শোন, থ্যাংক ইউ। মাঝে মধ্যে এ ধরনের ভুল কারোর জন্য দুঃখ, আবার কারোর জন্য সুখ বয়ে নিয়ে আসে। শুনেছি, আমি শুনেছি, থ্যাংক ইউ দিয়েছি, শুনেছি। ওই ডাকাতকে থ্যাংক ইউ দিলি, আমি শুনেছি। তারপরে তুই ভেতর ভেতর খুশি। আরে বাবা, খুশি তো। খুশি তুই? আমার পাত্নী চলে গেল, আমার বউ চলে গেল, তুই খুশি? দোস্ত, ছাড়, ছাড়। দোস্ত, দোস্ত। না না, তুই ছাড়, ছাড়। দোস্ত, কোনো বস্তা ছাড়। তুই আমার বেস্ট ফ্রেন্ড। কিসের বেস্ট ফ্রেন্ড? দেখ, তো জীবনে কাউকে না কাউকে তো স্যাক্রিফাইস করতেই হয়। আর যেমন তুই স্যাক্রিফাইস করলি। দেখ, আজ যদি এখানে মারিয়া আসতো, তাহলে কি ফারিয়া আসতো? কখনো না। আমার জন্য না হয় একটু স্যাক্রিফাইস করলি, একটা বার। আমি তো স্যাক্রিফাইস করে যাচ্ছি ছোটবেলা থেকে, আমি সব স্যাক্রিফাইস করছি। তুই কি করছিস? আমি তোকে কথা দিচ্ছি, আর একটা বার একটা মেয়ের সাথে প্রেম কর, আমি নিজের হাতে তোদের বিয়ে দিব। দরকার হলে নেক্সট টাইম আমি গিয়ে তুলে নিয়ে আসবো। সরি রে। তোমার ফিরিয়ে দাও আমার প্রত্যেকটা উপহার। আমার কাছে শুধু উপহার না, তোমার আমার জীবনের সাথে জড়িয়ে থাকা এক একটা অনুভূতি। সব মিথ্যে। তোমার অনুভূতি যদি সত্যিই হতো, তাহলে কোনোদিন তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারতে না। আমার উপর তোমার অনেক অভিমান, তাই না? আমি একবার তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, কিন্তু এই একই ভুল আমি আর কখনো করব না। তুমি সব সময় আমার হৃদয় জুড়ে থাকবে, আমি কথা দিচ্ছি। যে হৃদয় আমি কোনোদিনই ছিলাম না, ওই হৃদয় আমি কি করে থাকবো বলো? অভিমান, অনেক অভিমান আমার উপর তোমার, তাই না? তবে আমি একটা জিনিস খুব ভালো করে জানি,
আমি যদি দাঁড়িপাল্লার এক পাশে তোমার অভিমান রাখি, আরেক পাশে আমার ভালোবাসা, তাহলে আমি নিশ্চিত যে আমার ভালোবাসার কাছে তোমার অভিমান হেরে যাবে। থাক না, এই বিয়ে হিসাবে জীবনে আর হার জিতের হিসাব নাই করি। তোমার কাছে বারবার হাঁটতে হাঁটতে আমি তোমার জন্য চিরতরে ভালোবাসা হারিয়ে ফেলেছি। আমি তোমাকে আর ভালোবাসি না। মিথ্যে কথা, তুমি এখন আমাকে ভালোবাসো। তুমি ভালোবাসো না আমাকে? তারা আমার চোখের দিকে তাকিয়ে একবার বলো যে তুমি আমাকে ভালোবাসো না। বলো। তুমি বলতে পারবে না, কারণ আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসো, ঠিক আগের মতো। মিঙ্কে তার একজোড়া মুখ এখনো তুমি তোমার কাছে যত্ন করে রেখে দিয়েছ। আমি তো তোমার কাছে একটা মুহূর্ত চেয়েছিলাম, তুমি তো দেখি তোমার বুকের মধ্যে আমাদের অসংখ্য মুহূর্ত জমিয়ে রেখেছো। আর তুমি? তুমি জানো গত একটা বছর আমি তোমাকে কতটা মিস করেছি। তুমি আমার কাছে জানতে চেয়েছিলে না যে আমি তোমাকে আগের মতন ভালোবাসি কিনা? আমি সত্যি তোমাকে আগের মতন ভালোবাসি। তোমার জন্য আমার ফিলিংস আগের মতোই আছে, আর তোমার জন্য আমার ভালোবাসা এক বিন্দু কমেনি।
I have never ever gotten such an amazing surprise from anyone before. Thank you. ওয়েলকাম। একটা মিনিট। হ্যালো, মা তুই কেমন আছিস? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, কতদিন তোকে দেখি না। বাবা তোর বাবাও ভালো আছে? ভালো আছে। তোকে ভীষণ মিস করছি মা। আমি তো ভীষণ মিস করছি। তোর বাবাকে আমি বুঝিয়েছি, তুই একটা কাজ কর, তুই আর দেরি করিস না, তুই কালকেই চলে আয়। আমি কালই চলে আসবো। হ্যাঁ? ঠিক আছে মা, সাবধানে আয়। আচ্ছা, রাখি। মা ফোন দিয়েছিল, তাই? কি বললো? বাসায় যেতে বলেছে। যাও। আমরা কালই চলে যাব। হ্যাঁ, আর বাসায় যে প্রথমে আমাদের বিয়ের কথা বলবো বাবাকে। আমি জানি আমার বাবা আমাকে কোনোদিন ফিরিয়ে দেবে না। স্যার, আমি বুঝতে পারিনি, কার বিয়ে? আমাদের। আমাদের? আমাদের বিয়ের কথা আমি কি কখনো তোমাকে বলেছি যে আমি তোমাকে বিয়ে করব? না, আমার তো এরকম কিছু মনে পড়ে না। অবশ্য না, আমি তোমাকে ভালোবাসি, তুমিও তো আমাকে ভালোবাসো। তো ভালোবাসলে তো বিয়ে করতেই হয়, কিন্তু না, সরি, আমি তোমাকে বিয়েটাই করতে পারবো না, সরি। কি বলছো তুমি এসব? কেন আফসোস হচ্ছে? আফসোস কার উপর হচ্ছে? তোমার উপর না আমার উপর? আর যদি আফসোস করেই থাকো তাহলে তোমার উপর করো। কত বড় একটা ভুল করে ফেললে তুমি আবারও। আচ্ছা, তোমারও কি কখনো জানতে ইচ্ছে হয়েছে যে আমি হুট করে তোমাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসলাম, তোমার বিয়ে ভেঙে দিলাম? এই সব কিছুতে আমার স্বার্থটা কি? অবশ্যই স্বার্থ আছে, স্বার্থ ছাড়া মানুষ বাঁচে না। স্বার্থটা হলো আমি যদি তোমাকে না পাই, তোমাকে আর কেউ পাবে না, নো ওয়ান। আবার আমি তোমাকে বিয়েও করবো না। You shut up! আমার কথা এখনো শেষ হয়নি, আর অনেক কিছু বলার আছে আমার তোমাকে, এবং আমি সেগুলো বলবো তোমাকে, তোমার শুনতে হবে। তুমি আমাকে কতবার ফেরাতে চেয়েছো, একটা বারও কি জানতে চেয়েছো যে কেন আমি তোমার কাছে ফেরত আসিনি? Why? Stupid, idiot girl. একটা বারের জন্য কারণটা জানতে চাও না? কারণটা তোমার বাবা। Yes, your dad. এত অহংকারী মানুষ হতে পারে? হ্যাঁ, একটা ছেলেকে না জেনে তার পরিবার সম্পর্কে কিচ্ছু না চিনে just কথা দিয়ে মাটির সাথে মিশিয়ে দিল। আমি জাস্ট চেয়েছিলাম তোমার বাবাকে একটা শিক্ষা দিতে, একটা শিক্ষা। সে তো আমাকে অপমান করেছিল চার দেয়ালের মাঝখানে, আর আমি তাকে অপমান করেছি পুরো সমাজের সামনে, পুরো দুনিয়ার সামনে। এবার সে বুঝবে
সে অহংকার পতনের মূল। এই তুমি কিন্তু আবার ভেবো না আমি তোমাকে ভালোবাসি না। না 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 না, এই আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। এই ফারিয়া, নো নো নো, ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই। কসম লাগে, আমি বুকে হাত দিয়ে বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি। এখানে কিন্তু তুমি কোনোভাবে জড়িত না। তোমার সাথে আমি রিভেঞ্জ নিচ্ছি না, আমি রিভেঞ্জ নিচ্ছি তোমার জন্মদাতা পিতার সাথে। হ্যাঁ, তুমি শুধু তোমার বাবার ভুলের প্রায়শ্চিত্তের শিকার, আর কিছু না। বিশ্বাস করো, তোমার সাথে আমার কোনো ঝামেলা নেই। আই প্রমিস। Oh, you don't like me anymore. Okay. Well, I hate you. Thank you. Get the hell out! Out! তুমি মনে রেখো, তুমি লাইফে সব কিছু পাবে, তো তুমি আমাকে কোনোদিন পাবে না। আমার অভাব তোমাকে আজীবন মরাবে। সারাটা জীবন তুমি আমাকে মিস করবে। হয়তো লাইফে কোনো একটা পয়েন্টে তুমি ঠিকই আমাকে খুঁজবে, কিন্তু তখন তুমি আমাকে পাশে পাবে না। তুমি আমাকে পাশে পাবে না। I hate you. তুমি তুমি এখানে? তোমার সাথে আমার একটু কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নাই। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। 2 মিনিট। না, 1 মিনিটও না। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। 1 মিনিট। কথা শুনো, আমার জাস্ট কথাটা শুনো। 2টা মিনিট, জাস্ট 2টা মিনিট। আই প্রমিস আমি চলে যাব। জাস্ট 2 মিনিট প্লিজ। এগুলা কি? এগুলা কি? এই পাগলামের মানে কি? আমি আগেও বলেছি তোমাকে, এখনো বলছি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মারাত্মক ভালোবাসি। তোমার বাবার প্রতি আমার ক্রোধ ছিল, রাগ ছিল, এই কারণে আমি একটা পাগলামি করে বসছি। কিন্তু আমি তো ভুল বুঝতে পারছি টিচার, আমি তো ছুটে আসছি তোমার কাছে। আমি তোমার বাবাকে কষ্ট দিতে গিয়ে তোমাকে কষ্ট দিয়ে বসছি, সেটা আমি তখন বুঝতে পারি নাই। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ভালোবাসি। প্লিজ প্লিজ। আবার অভিনয়? আর কতবার? আমি তোমাকে আর বিশ্বাস করি না। তুমি আমার বিশ্বাস ভেঙে একদম শেষ করে দিছো। আমি তো আসলে একটা বোকা। বোকা না হলে 1 বছর পর আমি আবার তোমার কাছে ফিরে আসি, আমি আবার তোমাকে পাগলের মতো ভালোবাসি। হ্যাঁ, আমি যদি বোকা না হতাম, তুমি এত কিছু খারাপ করছো আমার সাথে, এগুলো জানার পরও 1 বছর পর আমি আবার তোমার কাছে আসি। আমি যদি বোকা না হতাম, তাহলে আমি আবার নিজেকে তোমার জীবনে জড়াই। হ্যাঁ, আমি তো বোকা। কিসের ভুল? ভুল কিসের ভুল? কিসের ভুল? ভুল তো আমার হয়েছে।
ভুল তো আমার হয়েছে যে আমি আবার নিজেকে তোমার সাথে জড়িয়েছি। না না না, ভুল আমার হয়েছে। আমরা আজকেই বিয়ে করব। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। আমরা নতুন একটা সংসার সাজাবো। আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না, আমাকে ছেড়েও যেতে দিব না। প্লিজ প্লিজ প্লিজ। তুমি আসলে আমাকে ভালোবাসো? পাগলের মতো। আমারও বিশ্বাস তুমি আমাকে অনেক ভালোবাসো। তাহলে আমার একটা কথা রাখবে? তুমি যা বলবে আমি তাই রাখবো। জাস্ট বলো কি করতে হবে। শুধু একটা কথা রাখবে, তোমার কারণে আমার বাবাকে সবার সামনে ছোট হতে হয়েছে। আমি চাই না আমার বাবাকে আবার সবার সামনে ছোট হতে হোক তোমার কারণে। প্লিজ এমন কোনো পাগলামি করো না যাতে সবার সামনে আমার বাবাকে অসম্মান হতে হয়। হ্যাঁ, আমি তোমার কাছে হাত জোড় করছি। প্লিজ তুমি এমন কিছু করো না যাতে আমার বাবাকে সবার সামনে আবার ছোট হতে হয়। প্লিজ আমি তোমাকে অনুরোধ করছি, প্লিজ তুমি এমন কিছু করো না। হ্যাঁ, তুমি জাস্ট আমার এই একটা কথা রাখো। আমি তোমাকে হাত জোড় করছি, তুমি আমার এই একটা কথা রাখো প্লিজ। 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 একটু জেদ, একটু ইগো আর ছোট্ট একটা ভুলে আজ আমি আমার জীবন থেকে তোমাকে হারিয়ে ফেলেছি ফারিয়া। তুমি ঠিকই বলেছিলে, সারাটা জীবন তোমাকে আমি মিস করব। আজীবন তোমার অভাব আমাকে পোড়াবে। আজ তাই হচ্ছে।